খাবারের জিনিস যে খেতে স্বাদ হয় সেটাও যতই পুরানো হোক না কেন খেতে অনেক ভালো লাগে। আর কাঁচা আমের সিজন থাকতে থাকতে কিন্তু আপনারা এই ম্যাঙ্গো জুসটা তৈরি করে নিতে পারেন। আর যারা এখন 6 রোজা রাখছেন তাদের জন্য তো অনেক উপকারে আসবে এই জুসটা। সারাদিনের রোজা রাখার পরে এই জুসটা যখন পান করবেন দেখবেন সারাদিনের ক্লান্ত ভাব দূর হয়ে গিয়েছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই আমগুলো আমাদের গাছে হয়েছিল অফিসের একটি গাছে। তো আমগুলো পেড়ে আমাকে একটি ভাইয়া দিয়ে গিয়েছে তাকে একটু জুস বানিয়ে দেওয়ার জন্য। যেহেতু ভাইয়া 6টা রোজা রাখবে, 6 রোজা আমিও রাখি। তো ভাইয়া ইফতারের সময় জুসটা খাবে। তো ভাইয়ার জন্য আজকে এই রেসিপিটা আমি তৈরি করতেছি। তো আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে আমি একটু শেয়ার করে নিলাম। তো আমগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা ফ্রেশ একদম। তো এগুলোকে আমি ছিলে কুচি কুচি করে দেখেন কেটে নিয়েছি। এখন এটি আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে দেব। তারপরে এটা হচ্ছে আমার গাছের ছাদ বাগানের গাছে পুদিনা পাতা হয়েছে, সেখান থেকে পুদিনা পাতাগুলো আমি তুলে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারেন, এমন কোনো কথা না যে ছাদ বাগানের পুদিনা পাতাই দিতে হবে। আমার ছাদ বাগানের পুদিনা পাতা ছিল বলে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। দিয়ে দিলাম পুদিনা পাতা, দিলাম 3টা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম 1 কাপ চিনি, হাফ চামচ দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়েছি আমি বিট লবণ, হাফ চামচ দিয়েছি আমি সাধারণ লবণ, একটি দিয়েছি আমি রসুনের কোয়া, এখানে 3 থেকে 4 চামচ হবে দিয়েছি আমি টক দই। তারপর আমি একটি আইস দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নেব। তো এইভাবে কিন্তু এই জুসটা খেতে এতটা মজা হয়, আপনারা যারা খেয়েছেন আগেও এই জুসটা নতুন কিছু না, এই জুসটা কিন্তু অনেক পুরানো, আমরা সবাই খেয়ে আছি। কিন্তু এই জুসটা আপনি যতবারই বানিয়ে খাবেন না কেন ততই ভালো লাগবে আপনার কাছে, কখনো মনে হবে না যে পুরানো বলে খেবো না বা খেতে ভালো লাগবে না। কিন্তু কিছু জিনিস থাকে না এরকম যে যতই সেটা পুরানো হয়ে যাক সেটা যখন খাবেন তখন একদম নতুনের মতোই মনে হয় যে একদম ইউনিক কোনো খাবার খাচ্ছেন। তো দেখেন আমি এখানে একটি আইস দিয়ে দিলাম আর একটু ডেকোরেশন করে নিলাম একটু সুন্দর দেখানোর জন্য। তো এখানে উপরে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি, আবার আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপরে দেখেন কতটা সুন্দর লাগছে গ্লাসগুলোকে। আমার কাছে তো দেখেই মনে হচ্ছে যে খেয়ে নেই, কিন্তু রোজা রেখেছি, ইফতারের পরে খাবো, আমার ভাই বোনগুলোর সাথে একটু শেয়ার করে নিলাম। তো এ পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।